এই যৌতুন কোম্পানি একটা নামি দামি কোম্পানি, সৌদির ব্র্যান্ডের একটা কোম্পানি। তারা কি করে, তারা ইন্ডিয়ার সাথে ডিল করে। তাদের যেহেতু গার্মেন্টস সেক্টর নাই সৌদি আরবে, তারা ইন্ডিয়ার থেকে এই মালগুলো আনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের দেশ কেন এত পিছিয়ে আছে অন্যান্য দেশের থেকে? যেখানে ইন্ডিয়ার নাম আছে সেই জায়গায় কিন্তু আমাদের নাম থাকতে পারতো, আমাদের দেশের নাম থাকতে পারতো। সৌদি আরবের একটা বড় কোম্পানি, এই যে আমাদের ক্যাবটা দেখছেন, এটা হলো রঙের কোম্পানি। রঙের বিভিন্ন জিনিস বানানো হয়, রঙের যে কোনো জিনিস, কালারিংয়ের যেসব। তো এখানে এই কোম্পানিটা ইন্ডিয়ার সাথে কেন চুক্তি করেছে, ইন্ডিয়ার সাথে কেন ডিল করেছে? আমাদের দেশের গার্মেন্টসের সাথে তো চুক্তি করতে পারতো। তারা কেন ইন্ডিয়ার সাথে চুক্তি করেছে বিস্তারিত জানবেন এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। অল্প দেখে কি কোনো কিছু বুঝতে পারবে না, তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন এবং প্রতিবাদ করবেন। এক হিসাবে শেয়ার করে এটার প্রতিবাদ করবেন। আসলে আমাদের বাঙালিরা সব জায়গায় পিছিয়ে আছি, আমরা সব জায়গায় পিছনে থাকি। কেন? আমাদের কারণে, আমাদের খায়সালাতের কারণে আমরা পিছিয়ে আছি। যাই হোক, কথা না বেরিয়ে আমি দেখাচ্ছি, আসলে বুঝাচ্ছি। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পারবেন, আমার কোম্পানির অফিসে গিয়ে একটা ছবি তোলা। আমি কিছুদিন আগে কোম্পানিতে কিছু কাজকর্ম করছিলাম। কাজ করার বিনিময়ে আমাকে তো অর্থ দিছে, অর্থ প্রদান করছেই, আর কিছু আমাকে গিফট করেছে, যেগুলো এই যৌতুন কোম্পানি। তো যৌতুন কোম্পানির ক্যাপ, এটা হলো কালো একটা টি শার্ট, আর এটা হলো সাদা টি শার্ট। আরও আছে আমার টি শার্ট, এটা নতুন টি শার্ট, নতুন টি শার্ট এগুলা। একটা আমি খুলছি আর একটা খুলিনি, আরেকটা এই যে আমার ব্যাগে। তো যাই হোক, এবার দেখাবো আমাদের গার্মেন্টস কোম্পানি। আমাদের গার্মেন্টস তো সেক্টর তো বিশ্বের মধ্যে কয়েক নম্বরে, হয়তো 2 নম্বরে, 3 নম্বর না 4 নম্বরে, আমার সঠিক জানা নেই। তবে আমাদের গার্মেন্টস সেক্টরের সাথে তো ডিল করতে পারতো এসব। কারণে আমরা যেহেতু মুসলিম দেশ, সৌদি আরব যেহেতু মুসলিম দেশ, কিন্তু ইন্ডিয়ার সাথে কেন ডিল করছে আমাদের গার্মেন্টস সেক্টর? তো এই যে দেখুন, আমি আসলে পিছনের ক্যামেরাটা দেখাই। পিছনের ক্যামেরাটা দেখাইলে লেখাগুলো আসবে, বাজে আসবে, উল্টো আসবে না। এই যে এই এই যৌতুন কোম্পানি একটা নামি দামি কোম্পানি, সৌদির ব্র্যান্ডের একটা কোম্পানি। তারা কি করে, তারা ইন্ডিয়ার সাথে ডিল করে। তাদের যেহেতু গার্মেন্টস সেক্টর নাই সৌদি আরবে, তারা ইন্ডিয়ার থেকে এই মালগুলো আনে। মেড ইন ইন্ডিয়া এটা। আর একটা টি শার্ট কালো, কোম্পানির নিজস্বগুলা টি শার্টগুলো ব্যবহার করে, নিজস্ব তাদের লোকদের দেয়। তো এখানে দেখেন মেড ইন ইন্ডিয়া একবার নিচে দেখতে পাচ্ছেন। তো যে ক্যাপটা দিছে, ক্যাপটার ভিতরে এখানে যৌতুন নাম্বার 1 ব্র্যান্ড, আসলে নাম্বার 1 তাদের দেশের, এই দেশের জন্য নাম্বার 1 এটা। এই ক্যাপটার ভিতরে দেখেন, এটার ভিতরে মেড ইন ইন্ডিয়া লেখা। তো গার্মেন্টস সেক্টরে আমরা যে জায়গায় ছিলাম 1 নাম্বার, গার্মেন্টস সেক্টরে যে জায়গায় আমরা 1 নাম্বার ছিলাম এক সময়, এখন সেই গার্মেন্টস সেক্টর আমাদের টপকে ইন্ডিয়া গেছে গা। ইন্ডিয়া টপকে আমাদের উপরে গেছে গা। তাহলে বুঝতে পারছেন তা আমাদের কেন এত অধপতন? আসলে আমরা কেন দিন দিন, মানে দিন দিন বিশ্বের কাছে নিচু নিচু হয়ে যেতে আছি, আমরা উপরে কেন উঠতে আসি না? আসলে আমাদের দেশের এমপি মন্ত্রীরা মুখে উচ্চারণ করে যে আমরা ইউরোপ আমেরিকা ছাড়িয়ে গেছি। আসলে আমরা ইন্ডিয়াকেই ছাড়াইতে পারিনি এখনো, ইন্ডিয়া পাকিস্তানকে এখনো ছাড়াইতে পারিনি। আমাদের পাশের দেশ, সৌদি আরবের মতো একটা বড় ব্র্যান্ডের পোশাক এদেশে পোশাকের সাথে চুক্তি করেছে, গার্মেন্টসের সাথে চুক্তি করেছে। আল্লাহ বুঝতে পারছেন আমরা কতটুকু পিছনে আছি। তো সবাই অবশ্যই, সবার কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তাদেরকে ধন্যবাদ সবাইকে, এবং আপনাদের কমেন্টস মতামত জানাবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।